Welcome everybody in Zakir Hussain Molla Media. Dear learners, good morning. How are you? Yes, I am also fine by the grace of Almighty Allah. Present my students and all the audience, take my salam. Assalamu alaikum. However, I will try to my best to talk about something according to my selected topic. I must try to be a good speaker in English. Keep me in your prayers. Now I am going to start my class. This is MD Zakir Hussain Molla speaking. হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, কর্তা ক্রিয়া কর্ম ইংরেজি বাক্যের ধর্ম, সাবজেক্ট ভার্ব অবজেক্ট করতে হবে এগ্রিমেন্ট। এই স্লোগান নিয়েই তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইংরেজির আরও একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে, যা সকল শ্রেণীর শিক্ষার্থীদের জন্যই বিশেষ প্রয়োজন, যেহেতু এটি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ অংশ। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে ইংরেজির একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমার আজকের আলোচিত বিষয় নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো এর ব্যবহার। নট অনলি ড্যাশ ড্যাশ বাট অলসো এর ব্যবহার। এর বাংলা অর্থ শুধু ড্যাশই নয়, ড্যাশ ও। আমরা এটা অনেক সময় অনেক বাক্যের ভিতরে ব্যবহার দেখি, কিন্তু এটা যে বিভিন্ন সময় বিভিন্ন রূপে ব্যবহৃত হতে পারে এটা না জানা থাকার কারণেই অনেকে আমরা এর সঠিক ব্যবহার করতে পারি না। তাই আমি আজকে কয়েকটি সূত্রের মাধ্যমে এর সঠিক ব্যবহার দেখানোর চেষ্টা করব। আশা করি তোমাদের অনেক উপকার হবে। আর আমি একটু ধীর গতিতে আস্তে আস্তে বোঝানোর চেষ্টা করব। অনেক টেলিভিশন চ্যানেলে এটাকে দেখা যায় অনেক দ্রুততার সাথে অনেক টাইম শর্ট করার জন্য অনেক দ্রুত বলার চেষ্টা করে, এটা অনেক সময় অনেক ছাত্রছাত্রীরা মাথায় নিতে পারে না। এই জন্য আমি একটু ধীরে বোঝানোর চেষ্টা করব, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। নাম্বার 1, নট অনলি প্লাস সাবজেক্ট প্লাস বাট অলসো প্লাস সাবজেক্ট। এই সূত্রের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারি যে নট অনলির পরের শব্দটি যদি সাবজেক্ট হয়, তাহলে বাট অলসোর পরের শব্দটিও একটি সাবজেক্ট হবে। সাবজেক্ট বলতে একটি নাউন অথবা নাউন ফ্রেজ অথবা প্রোনাউন অথবা অন্য একটি প্রোনাউন হতে পারে। দেখি আমি উদাহরণের মাধ্যমে এই জিনিসগুলো আমি স্পষ্ট করব। ফলো মাই এক্সাম্পল। নাম্বার এ, not only Mina but also Rina will help you। এর অর্থ শুধু মিনাই নয়, রিনাও তোমাকে সাহায্য করবে। এখানে নট অনলির পরের শব্দটি মিনা একটি সাবজেক্ট বা নাউন, বাট অলসোর পরের শব্দটি রিনা এটাও একটি সাবজেক্ট বা নাউন। নাম্বার বি, not only my parents but also my friends love me very much। এখানে নট অনলির পরের শব্দটি মাই প্যারেন্টস একটি নাউন ফ্রেজ, বাট অলসো এর পরের শব্দটি মাই ফ্রেন্ডস এটি একটি নাউন ফ্রেজ। নট অনলি মেন বাট অলসো ওমেন শুড ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। এখানে নট অনলির পরের শব্দটি মেন একটি নাউন এবং বাট অলসো এর পরের শব্দটি ওমেন এটি একটি নাউন। সুতরাং আমার সূত্রটি প্রমাণিত। নাম্বার 2, নট অনলি প্লাস ভার্ব প্লাস বাট অলসো প্লাস ভার্ব। অর্থাৎ এখানে নট অনলির পরের শব্দটি যদি একটি ভার্ব হয়, তাহলে বাট অলসো এর পরের শব্দটিও হবে একটি ভার্ব।
আমি আবারও বলছি, নট অনলি এর পরের শব্দটি যদি একটি ভার্ব হয় তাহলে বাট অলসো এর পরের শব্দটিও হবে একটি ভার্ব। এসো দেখি আমরা কিছু উদাহরণের মাধ্যমে বিষয়টিকে স্পষ্ট করি। ফলো মাই এক্সাম্পল। মিনা, নাম্বার এ, মিনা নট অনলি রিডস বাট অলসো রাইটস পোয়েম। অর্থ, মিনা শুধুমাত্র কবিতা পড়েই না, লেখেও। এখানে নট অনলি এর পরের শব্দটি রিডস একটি ভার্ব এবং বাট অলসো এর পরের শব্দটি রাইটস একটি ভার্ব। নাম্বার বি, আই নট অনলি সিং বাট অলসো ড্যান্স ওয়েল। আমি শুধুমাত্র ভালো গাই না, ভালো নাচিও। এখানে নট অনলি এর পরের শব্দটি সিং একটি ভার্ব এবং বাট অলসো এর পরের শব্দটি ড্যান্স, এটিও একটি ভার্ব। নাম্বার সি, দে নট অনলি টেক ফিজিক্যাল এক্সারসাইজ বাট অলসো ইট গুড ফুড। এর অর্থ, তারা শুধুমাত্র শারীরিক ব্যায়ামই গ্রহণ করে না, ভালো খাবারও খায়। এখানে নট অনলি এর পরের শব্দটি টেক একটি ভার্ব এবং বাট অলসো এর পরের শব্দটি ইট, এটিও একটি ভার্ব। সুতরাং আমার সূত্রটি প্রমাণিত। নাম্বার 3, নট অনলি প্লাস অবজেক্ট প্লাস বাট অলসো প্লাস অবজেক্ট। অর্থ, নট অনলি এর পরের শব্দটি যদি একটি অবজেক্ট হয় বা কর্ম হয় তাহলে বাট অলসো এর পরের শব্দটি একটি অবজেক্ট বা কর্ম হবে। এসো কিছু উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টিকে স্পষ্ট করি। ফলো মাই এক্সাম্পল। নাম্বার এ, টিপু প্লেস নট অনলি ফুটবল বাট অলসো ক্রিকেট। এর অর্থ, টিপু শুধুমাত্র ফুটবলই নয়, ক্রিকেটও খেলে। এখানে নট অনলি এর পরের শব্দটি ফুটবল, এটিও একটি অবজেক্ট। বাট অলসো এর পরের শব্দটি ক্রিকেট, এটিও একটি অবজেক্ট। নাম্বার বি, আই ড্রিঙ্ক নট অনলি টি বাট অলসো কফি। এর অর্থ, আমি শুধুমাত্র চাই নয়, কফিও পান করি। এখানে নট অনলি এর পরের শব্দটি টি, এটিও একটি অবজেক্ট এবং বাট অলসো এর পরের শব্দটি কফি, এটিও একটি অবজেক্ট। নাম্বার সি, মিতা বট নট অনলি এ ডায়েরি বাট অলসো এ পেন। এর অর্থ, মিতা শুধুমাত্র একটি ডায়েরি নয়, একটি কলমও কিনেছিল। এখানে নট অনলি এর পরের শব্দটি এ ডায়েরি, এটিও একটি অবজেক্ট। বাট অলসো এর পরের শব্দটি এ পেন, এটিও একটি অবজেক্ট। সুতরাং আমার সূত্রটি প্রমাণিত। নাম্বার 4, নট অনলি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস বাট অলসো প্লাস অ্যাডজেক্টিভ। এর অর্থ, নট অনলি এর পরের শব্দটি যদি অ্যাডজেক্টিভ হয় তাহলে বাট অলসো এর পরের শব্দটিও অ্যাডজেক্টিভ হবে। এসো দেখি কিছু উদাহরণের মাধ্যমে আমরা সূত্রটি প্রমাণ করার চেষ্টা করি। ফলো মাই এক্সাম্পল। নাম্বার এ, মির্জু ইজ নট অনলি টল বাট অলসো মাইটি। এর অর্থ, মিজু শুধুমাত্র লম্বাই নয়, শক্তিশালীও। এখানে নট অনলি এর পরের শব্দটি টল, এটি একটি অ্যাডজেক্টিভ।
বাট অলসো এর পরের শব্দটি মাইটি, এটিও একটি অ্যাডজেক্টিভ। নাম্বার বি, রিমা ইজ নট অনলি বিউটিফুল বাট অলসো ব্রিলিয়ান্ট। এখানে এর অর্থ রিমা শুধুমাত্র সুন্দরী নয়, মেধাবীও বটে, মেধাবীও। এখানে নট অনলি এর পরের শব্দটি বিউটিফুল, এটি একটি অ্যাডজেক্টিভ, এবং বাট অলসো এর পরের শব্দটি ব্রিলিয়ান্ট, এটিও একটি অ্যাডজেক্টিভ। নাম্বার সি, নূপুর ইজ নট অনলি লেজি বাট অলসো কেয়ারলেস। এর অর্থ নূপুর শুধুমাত্র অলসী নয়, উদাসীনও। এখানে নট অনলি এর পরের শব্দটি লেজি, এটি একটি অ্যাডজেক্টিভ, এবং বাট অলসো এর পরের শব্দটি। নাম্বার সি, নূপুর ইজ নট অনলি লেজি বাট অলসো কেয়ারলেস। এর অর্থ নূপুর শুধুমাত্র অলসী নয়, উদাসীনও। এখানে নট অনলি এর পরের শব্দটি লেজি, এটি একটি অ্যাডজেক্টিভ, এবং বাট অলসো এর পরের শব্দটি কেয়ারলেস, এটি একটি অ্যাডজেক্টিভ। সুতরাং আমার সূত্রটি প্রমাণিত। নাম্বার 5, নট অনলি প্লাস অ্যাডভার্ব প্লাস বাট অলসো প্লাস অ্যাডভার্ব। এর অর্থ নট অনলি এর পরের শব্দটি যদি অ্যাডভার্ব হয় তাহলে পরের শব্দটিও, বাট অলসো এর পরের শব্দটিও অ্যাডভার্ব হবে। প্রিয় শিক্ষার্থীরা, ভালো করে দেখুন, নট অনলি এর পরের শব্দটি যদি অ্যাডভার্ব হয় তাহলে বাট অলসো এর পরের শব্দটিও অ্যাডভার্ব হবে। আমরা কিছু সূত্রের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করব। ফলো মাই এক্সাম্পল। নাম্বার এ, মিলন স্পিক্স নট অনলি লাউডলি বাট অলসো ইনকারেক্টলি। মিলন শুধুমাত্র জোরেই নয়, ভুলভাবেও কথা বলে। এখানে নট অনলি এর পরের শব্দটি লাউডলি, এটি একটি অ্যাডভার্ব, এবং বাট অলসো এর পরের শব্দটি ইনকারেক্টলি, এটাও একটি অ্যাডভার্ব। নাম্বার বি, সীমা রানস নট অনলি ফাস্ট বাট অলসো কেয়ারফুলি। এর অর্থ সীমা শুধুমাত্র দ্রুতই নয়, চালাকির সাথে বা যত্ন সহকারী বা সতর্কতার সাথে দৌড়ায়। এখানে নট অনলি এর পরের শব্দটি ফাস্ট, এটি একটি অ্যাডভার্ব, এবং বাট অলসো এর পরের শব্দটি কেয়ারফুলি, এটিও একটি অ্যাডভার্ব। নাম্বার সি, রাকিব প্লেস নট অনলি স্ট্রংলি বাট অলসো ক্লেভারলি। আমি আবার বলছি, রাকিব প্লেস নট অনলি স্ট্রংলি বাট অলসো ক্লেভারলি। এর অর্থ রাকিব শুধুমাত্র শক্তভাবেই দৌড়ায় না, শক্তভাবেই নয়, চালাকের সাথে খেলে। রাকিব শুধু শক্তভাবেই নয়, চালাকের সাথে। রাকিব প্লেস নট অনলি স্ট্রংলি বাট অলসো ক্লেভারলি। এর অর্থ রাকিব শুধুমাত্র শক্তভাবেই নয়, চালাকের সাথে খেলে। এখানে নট অনলি এর পরের শব্দটি স্ট্রংলি, এটি একটি অ্যাডভার্ব, এবং বাট অলসো এর পরের শব্দটি ক্লেভারলি, এটিও একটি অ্যাডভার্ব। সুতরাং আমার সূত্রটি প্রমাণিত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমরা নট অনলি ড্যাট বাট অলসো এর ব্যবহার সঠিক না জানার কারণে অনেক সময় ভুলভাবে ব্যবহার করে থাকি। বিভিন্ন ফিল ইন দ্য গ্যাপস পূরণ করার সময় এবং বিভিন্ন বাক্য লেখার সময় আমরা এই ভুল ব্যবহার করে থাকি। যদি এই
পাঁচটি ব্যবহার আমরা নট অনলি এবং বাট অলসো সঠিকভাবে করতে পারি, তাহলে আশা করা যায় একটি বাক্যে আমরা এর সঠিক ব্যবহার করতে পারব। That's all about me for the time being. In conclusion, to speak the truth, it is very nice moment with you. If I made any unintentional mistake, please pardon me. Thanks all. Allah Hafiz.